أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কদমতলী মোহসেনিয়া কওমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, একজন ভলান্টিয়ার বাম পাশে ওইদিকে পাঠায় দেন তো, ওই পাশে যে বাচ্চাগুলো আছে ওদেরকে থামান। ওই ডান পাশে মসজিদের ওখানে যে বাচ্চাগুলো চিল্লাইতেছে ওগুলো একজন হুজুর থামান, পরিবেশ ঠিক করেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মহান আল্লাহ নারাজ হয়। দীর্ঘদিন এমন একটা সময় গেছে আপনাদের যে আমাদের মতো মানুষরে আপনাদের আনতে হইলে আপনাদের জুতা ছিঁড়তে হইছে। আমাদের কাছে না, থানার কাছে। কি ওসি সাহেবরে তেল মাখাইতে হইছে, ঘি মাখাইয়াও তারপরও আনতে পারেন নাই আপনারা। গেছে না, এরকম সময় গেছে না? তো এখন যে আনতে পারলেন, উল্টা ওসি সাহেব এখন হুজুরকে দোয়া নিয়ে চলাফেরা করে। আল্লাহ সময় পাল্টাইছেন। সময় কে পাল্টাইছে? হ্যাঁ, সময় পাল্টাইছেন আল্লাহ তাআলা। আরে আপনি এখানে মানুষ বসাইতে চাইতেছেন কে? আপনি পরিবেশ, বাইরের পরিবেশ ঠিক করেন। এখানে যারা বসার তারা বসবে, না বসে বাড়ি চলে যাবে। আপনি ডান পাশে বাম পাশে যারা বাচ্চারা খেলতেছে এগুলো সরান আগে। তো সেজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিয়ে যায়। এলাকায় একটা মাহফিল, যেখানে এমন মানুষদেরকে আপনারা দাওয়াত করলেন যে এই মানুষগুলারে আগে আনতে পারতেন না, আর এখন আনতে পারতেছেন। এই নিয়ামত কে দিছে? আল্লাহ তাআলা দিছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব না? এই নিয়ামতের শুকরিয়া হইলো হ্যারে ওয়াজে লাগাই দিয়া সব খেলায় লেগে যাবে। কি এই নিয়ামতের শুকরিয়া এটা? অথবা উনি বয়ান করবে, উনি তো সত্য কথাই বলবে সব, আমরা দূর থেকে মাইকে শুনবো, মাহফিলে যাবো না, এটা শুকরিয়া? বাজারে বসে বসে বাস মাহফিলের হুজুরের সত্য কথাগুলো সব আমরা একমত পোষণ করব, এটা না। এটার শুকরিয়া হলো সুন্দর পরিবেশে মাহফিলে বসে দ্বীনি কথা বলার সুযোগ দেওয়া। আমরা দ্বীনি কথা বলতে আসি, আমরা কারোর চেয়ার টানাটানি করতে আসি না। আমরা আওয়ামী লীগের আর বিএনপির ভোট কালেকশন করতে আসি না। এখানে নেতারা যখন আসে মাহফিলে, কেউ দানের শীষের ভোট লয়ে আসে আর কেউ নৌকার ভোট চাইতে আসে, কিন্তু হুজুররা যখন আসে তখন মানুষের হৃদয় আবাদ করার জন্য আসে। কি কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, কোন হুজুর বলছে কোন মাহফিলে যে এখন ভোট দিয়েন, কইছে? বলে নাই। হুজুররা কি করে? ওলামায়ে কেরাম মাহফিলে আসে আপনাদের হৃদয় আবাদ করার জন্য, আপনাদের সন্তানদেরকে ঈমান শিখানোর জন্য, আমল শিখানোর জন্য,
আমলের জজবা পয়দা করানোর জন্য, বেনামাজিকে নামাজি বানানোর জন্য, যারা ঈমান বুঝে না তাদেরকে ঈমান বুঝানোর জন্য আলেম ওলামারা আসে। এইটাই আলেম ওলামাদের সবচেয়ে বড় দোষ বাতিল গোষ্ঠীর কাছে, যে আলেমরা জাতির ঈমানের চোখ খুলে দেয়। এটা তারা সহ্য করে না। যেমন আপনারা জানেন, আমিও 1 বছর জেলখানায় ছিলাম, শুনছেন না এটা? হ্যাঁ, 1 বছর আমাকে জেলখানায় আটকায় রাখছে। কি আন্ডা মাছ খান্ডা খাওয়াইছে, হ্যাঁ, অত্যাচার করেছে, খাবার ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না, চিকিৎসা হয় না। মানে ওলামায়ে দ্বীনদেরকে এমন কোন অত্যাচার নাই যা বিগত দিনে 16 বছরে আওয়ামী লীগ করেনি। এরকম অত্যাচার যে করছে, আলেমগুলার অপরাধ কি? আলেমরা কি শেখ হাসিনার আসনে নির্বাচনে হারাইছিল? আওয়ামী লীগের কোন নেতার আসনে নির্বাচনে দাঁড়িয়েছিল তারা? না, তারা কোন নির্বাচনেও দাঁড়ায় নাই, কারোর ভোটও চায় নাই। তারা একটা কাজ করেছে, তারা জাতিকে ঈমান শিখাইছে।